তো আজকের এই ভিডিওর মধ্যে দেখতে চলেছো 15,000 টাকায় একটা বেস্ট 5G মোবাইল। মোবাইলটার নাম হলো Redmi Note 14 5G মোবাইল। এই Redmi Note 14 5G মোবাইলটার বেস্ট ফিচার্সগুলি হলো মোবাইলটার ডিসপ্লের মধ্যে ফুল এইচডি প্লাস ওলেড বেজেললেস ডিসপ্লে থাকছে এবং ক্যামেরার মধ্যে 50 মেগাপিক্সেলের সোনির লেন্স থাকছে এবং শক্তিশালী মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 এর 5G প্রসেসর থাকছে মোবাইলটার মধ্যে। আরও নতুন নতুন ফিচার্স থাকছে মোবাইলটার মধ্যে। ভিডিওর মধ্যে পুরো ডিটেলস তোমাদের জানাবো। আর হ্যাঁ, এই মোবাইলটা এখনো ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হয়নি। আর জানা গেছে এই Redmi Note 14 5G মোবাইলটা ইন্ডিয়ার মধ্যে 15,000 টাকা থেকে শুরু হবে। এই Redmi Note 14 5G মোবাইলটার বক্সের মধ্যে কভার এবং চার্জার এই দুটোই পেয়ে যাবে আগে থেকে, কিন্তু এবারের ব্যাক কভারের ডিজাইন এবং কোয়ালিটিটা একদম আলাদা। এবারের ব্যাক কভারের কোয়ালিটিটা বেশ ভালো দিয়েছে বলবো। ডিজাইনটা আইফোনের মতো দেখতে পাচ্ছ এবং ব্যাক সাইডে প্লাস্টিক ডিজাইনের সঙ্গে এক ইউনিক কালার টেক্সচার দেখতে হবে মোবাইলটার মধ্যে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে বলবো। এবং ব্যাক সাইডের ডিজাইনগুলো একটু কার্ভ দেখতে পাবে, যার কারণে মোবাইলের ব্যাক সাইডটা দেখতে বেশ সুন্দর লাগছে। মোবাইলটার সাইড ফ্রেমগুলি প্লাস্টিকের সঙ্গে নর্মালি ডিজাইন দেখা যাচ্ছে। মোবাইলটার ব্যাক সাইডটা হালকা কার্ভ এবং মোবাইলটা পাতলা হওয়ার জন্য মোবাইলটা হাতে ধরে এক আলাদাই মজা পাবে এবং ওজনের দিক থেকেও ঠিকঠাক আছে। 191 গ্রামের ওজন পাবে মোবাইলটার মধ্যে। মোবাইলটার ওপরে আয়ার ব্লাস্টারের অপশন দেখতে পাবে, এর ফলে টিভির রিমোট হিসাবে কাজ করবে। মোবাইলের মধ্যে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্টের সার্টিফিকেশন থাকছে, খুবই ভালো জিনিস। এই IP64 থাকার জন্য মোবাইলটার মধ্যে হালকা জলের ছেটা বা ধুলো পড়লে কোনো কিছু প্রবলেম দেখা দেবে না মোবাইলটার মধ্যে। কিন্তু হ্যাঁ, মোবাইলের কিবোর্ডের হ্যাপটিক এক্সপিরিয়েন্সের দিক থেকে খুব একটা ভালো দেখতে পাবে না, নর্মাল টাইপ বলা যায়, খুব একটা ভালো না। হ্যাঁ, আরেকদিকে ভালো, ডিসপ্লের গ্লাসের মধ্যে গোল্ড গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, এর ফলে মোবাইলটা হাত থেকে পড়লে ডিসপ্লেটা ভাঙার চান্স খুবই কম। ডিসপ্লের কোয়ালিটির মধ্যে ফ্ল্যাট বেজেললেস ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে থাকছে মোবাইলটার মধ্যে। এই ডিসপ্লে থাকার জন্য 4K HDR এ বেশ দারুণ কোয়ালিটির ভিডিও দেখতে হবে ইউটিউবের মধ্যে। যে কোনো ভিডিওর কালার কোয়ালিটির মধ্যে দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবে মোবাইলটার ডিসপ্লে থেকে এবং ডিসপ্লেটা ব্যবহার করতে বেশ ভালোই স্মুথ ফিল পাবে, কারণ মোবাইলটার মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। মোবাইলটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমি বলবো বেশ ভালোই ফাস্ট কাজ করছে এবং 2100 নিটসের পিক ব্রাইটনেস থাকার জন্য বাড়ির বাইরে রোদের আলোর মধ্যেও বেশ ভালো ব্রাইট দেখতে হবে মোবাইলটার ডিসপ্লেটা। সাউন্ড কোয়ালিটির দিক থেকে দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবে মোবাইলটার থেকে, কারণ মোবাইলটার মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে। তার চেয়ে বড় কথা, মোবাইলটার মধ্যে হেডফোন জ্যাকের অপশন থাকছে। এখনকার নতুন মোবাইলগুলির মধ্যে হেডফোন জ্যাকের অপশন নেই বলা যায়। এই মোবাইলটা হাইপার ওএসের সঙ্গে আসবে এবং অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে লঞ্চ হবে মোবাইলটা। অ্যান্ড্রয়েড আপডেটের মধ্যে 2 বছরের মেজর আপডেট পাবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে মোবাইলটার মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। 500 সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দাও। মোবাইলটার ব্যাক সাইডে বড় বড় দুটি ক্যামেরার অপশন দেখতে হবে এবং ক্যামেরার মধ্যে 50 মেগাপিক্সেলের সোনির LYT600 এর লেন্স, যেটা কিনা OIS এর সাপোর্ট থাকছে। আর একটি 2 মেগাপিক্সেলের লেন্স দেখতে পাবে। মেইন ক্যামেরা তোলা ফটোগুলোর মধ্যে লাইট কন্ট্রোলটা বেশ সুন্দর দেখাচ্ছে ফটোর মধ্যে। মেইন ক্যামেরাতে দিনের তোলা ফটোগুলো বেশ ভালোই দেখতে লাগছে এবং ফটোর মধ্যে ব্যাকগ্রাউন্ডের কালার এবং স্কিন টোনের কালার বেশ ভালোভাবে মেনটেন রাখছে বলবো আমি, এবং ফটোর মধ্যে বেশ ভালোভাবে ডিটেলস রাখছে এবং 2x এ তোলা ফটোগুলোর মধ্যেও বেশ ভালোভাবে কালার কোয়ালিটি অ্যাডজাস্ট করছে বলবো আমি, এবং পোর্ট্রেট মোডের ফটোগুলো বেশ ঠিকঠাকই আছে বলবো আমি, এবং রাতের অন্ধকারেও বেশ ভালো ফটো ক্যাপচার করছে আমি বলবো। মোবাইলটার মেন ক্যামেরার মধ্যে 4K তে ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছো, 4K ভিডিওর সাপোর্ট নেই। 1080p তে ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবে মোবাইলটার মধ্যে। ভিডিওর মধ্যে বেশ ভালোই স্টেবল দেখতে পাবে। যদি এই মোবাইলটা 15,000 টাকা থেকে শুরু হয়, তবে আমি বলবো এই দামের মধ্যে ফটোর দিক থেকে ঠিকঠাকই আছে। যদি 20,000 টাকার ওপরে মোবাইলের দাম রাখে, তবে আমি বলবো ক্যামেরার দিক থেকে এর চেয়ে ভালো অন্য অপশন পেয়ে যাবে। এবং সেলফি ক্যামেরার দিক থেকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে হবে মোবাইলটার মধ্যে। সেলফি ফটোর মধ্যে ডিটেলসে একটু প্রবলেম দেখা যাচ্ছে এবং রাতের সেলফি ফটোগুলো একটু বেশি দারুণ লাগছে দিনের চেয়ে। ক্যামেরার মধ্যে টুকটাক প্রবলেমগুলি ঠিক হয়ে যেতে পারে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হলে। এখন এই মোবাইলটা চায়নাতে লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে আসলে একটু পরিবর্তন দেখা যাবে মোবাইলটার ক্যামেরার মধ্যে। এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 1080p 30fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট দেখতে পাবে। এই মোবাইলটার প্রসেসরের মধ্যে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 এর আল্ট্রা 5G প্রসেসর,
পারফরমেন্সের দিক থেকে এই প্রসেসরটা খুব একটা খাস প্রসেসর না। এই প্রসেসরটা 15,000 টাকার মধ্যে অনেক মোবাইলগুলির মধ্যেই দেখা গেছে। এই মোবাইলের মধ্যে এই প্রসেসরটা থাকার জন্য আন্তত স্কোরটা দেখলে একবার তো অবাক হবেই। হ্যাঁ, ঠিকই দেখছো, 4,60,000-এর চেয়ে একটু বেশি স্কোর। মোবাইলটার মধ্যে UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে এবং LPDDR4X র্যাম টাইপ থাকছে। মোবাইলটার মধ্যে আন্তত স্কোরটা কম থাকলেও মোবাইলটার CPU গ্রাফটা বেশ ভালো স্টেবল আছে বলবো আমি। গ্রাফটা খুব একটা থ্রটলিং করেনি। অন্য কোম্পানির মোবাইলগুলিতে এই সেম প্রসেসর থাকার পরেও 7 লাখের ওপর আন্তত স্কোর দেখাচ্ছে। এটার থেকে বোঝা যায় রেডমির পারফরমেন্সের দিক থেকে একটু কাজ করতে হবে। আমি বলবো এই মোবাইলটা হেভি গেমিংয়ের জন্য একদম না। মোটামুটি নর্মাল গেম খেলতে চাইলে মোবাইলটা আরামসে খেলিয়ে দেবে। মোবাইলটার ব্যাটারি দিক থেকে 5100 mAh বড় সাইজ এক ব্যাটারি পাবে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে মোবাইলটার সঙ্গে। এবং কানেক্টিভিটির মধ্যে ব্লুটুথ 5.3 এর সাপোর্ট দেখতে হবে এবং ওয়াইফাই 5 এর সাপোর্ট দেখতে হবে। যদি এই মোবাইলটা ইন্ডিয়ার মধ্যে 15,000 টাকা থেকে লঞ্চ হয় তাহলে একটা ভালো অপশন হতে পারে তোমাদের জন্য এই মোবাইলটা। যদি 17,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে মোবাইলটা লঞ্চ হয় ইন্ডিয়ার মধ্যে তাহলে তোমাদেরকে আমি বলবো এর চেয়ে আরও ভালো মোবাইল পেয়ে যাবে ওই দামের মধ্যে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।